গত 2 দিন বৃষ্টি না থাকার কারণে এবং আজকে রোদ ওঠার কারণে চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়ার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। যদিও দুর্গত যে সকল এলাকা রয়েছে সেখানে এখন পর্যন্ত বন্যার পানি রয়েছে বলে আমরা দেখেছিলাম। আমরা এখন আছি সাতকানিয়ার একটি এলাকায়, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এটি এলাকাভিত্তিক যে সড়ক রয়েছে সেই সড়কটি এখন পর্যন্ত অনেক জায়গায় কোমর সমান পর্যন্ত পানি রয়েছে, যার ফলে আসলে এই অঞ্চলে যে মানুষগুলি রয়েছে তাদের আসলে দুর্ভোগ কিন্তু ক্রমান্বয়ে আরও বেড়েছে। তারা আমাদেরকে বলছেন যে আসলে শহরের পাশে যে সড়কগুলি রয়েছে সেখান থেকে পানি সরে গেছে এবং শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোর পানি সরে যাওয়াতে কিছুটা দুর্ভোগ কমলেও কিন্তু এই যে দুর্গত এলাকা সেই এলাকাগুলোর পানি কোনোভাবেই কমছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে এখানে পানি আজকে কয়দিন ধরে একটু যদি আজকে এখানে পানি প্রায় 6 দিন গত হয়ে গেছে বৃষ্টির কারণে। এখন বৃষ্টি থেমে গেছে, পানিও শুকিয়ে গেছে, কিন্তু তেমনি কেউ যে পানি শুকে নেই। যার কারণ হচ্ছে একটা আমাদের পাঠানভুল হইতে যে দারগাফুল বাজার দিয়ে একটা খাল গেছে, 30 বছর আমরা শুনছি ছোটো খাল থেকে এই খালটা খনন করা হবে, কোনো ব্যক্তি খালটা খনন করা নাই। আমার কথা হচ্ছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা বলতে চাই আমাদের আকুল আবেদন এই খালটা যেন খনন করা হয়। এই খালটা যদি খনন করলে এই কেউসিয়া, কালিয়াস, ধর্মপুর, এই সদাহা প্রায় 6টা ইউনিয়ন পানি থেকে মুক্ত হবে। এখান থেকে যেটিকে খাল গেছে দারগাফুল বাজার এখানকার ভিতরের ঘরগুলির অবস্থা এখানে অনেক ভয়াবহ, অনেক ঘরগুলো ভেঙে গেছে, গাছ পড়ছে, বিদ্যুৎ কুড়ি পড়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রায় এখানে 10টার মতো ঘর ক্ষতি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরাও দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে দুর্গত যে সকল এলাকা রয়েছে সেখানে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ এবং সেখানকার মানুষগুলি বলছেন যে আসলে এই যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। এখানকার প্রধান বাহন হচ্ছে যে নৌকা। আমরা একটু দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীকে। এখানে নৌকা ছাড়া এখনও চলাচল করা অনেকটাই অস্বাভাবিক। একটা সময় কিন্তু এটি মূলত একটি সলিন রোড, যেখানে 10 ফিট বিশিষ্ট সলিন রোড, এখানে কিন্তু একসময় গাড়ি চলাচল করতো এবং সেটি এখন কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে পড়ছে এবং সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে এই যে পানি ওঠার কারণে তারা নানামুখী সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু কথা বলতে চাই ভাই, এই ভিতরের পানির কি অবস্থা একটু যদি বলেন। পানি তো অনেক বেশি, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, বাড়িঘর ভেঙে গেছে, অনেক কষ্ট পাচ্ছে মানুষ। আজকে 2 দিন তো এক সপ্তাহ, আজকে 2 দিন তো রোদ উঠেছে, এখন পর্যন্ত পানি এখন একটু কমতেছে, একটু কমতেছে। এই যে এই পানিগুলি না কমার কারণটা কি হতে পারে? আমরা ওই থেকে ওই উপরে ওই বান্দরপুর আমার এই দিক থেকে পানি এসে আমাদেরকে অনেক চাপ দেয় এখানে, ওই উপর থেকে এখানে নামে পানি। আসলে দেখতেই পাচ্ছেন তাদের বড় আক্ষেপ রয়েছে। তারা বলছেন যে আসলে বান্দরবন এবং লামা থেকে আসা জোয়ারের পানি এবং ঢলের পানি, এই পাহাড়ি ঢলের পানির কারণে এই যে এই এলাকাগুলো সেগুলি কিন্তু পানির নিচে এখন পর্যন্ত জলমগ্ন অবস্থায় আছেন। অন্যদিকে তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে এখানকার যে খালগুলি রয়েছে সেই খালগুলি সংস্কার না করা, খাল খনন না করার কারণে এই যে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। আমার সহকর্মীকে একটু বলবো, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিছু জায়গা কিন্তু ইতোমধ্যেই আমরা দেখেছিলাম যে কিছু জায়গা শুকিয়ে গেছে, তবে দুর্গত যে সকল এলাকা রয়েছে, নিম্ন এলাকা, সেই এলাকাগুলো আসলে পরিস্থিতি খুবই নাজুক এবং এখানকার যে পরিস্থিতি সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং তারা বলছেন যে দীর্ঘ সময় চিকিৎসা সেবা, ত্রাণ সহযোগিতা থেকে তারা বিরত ছিল। এই এলাকাগুলিতে অনেক সময় ত্রাণ এবং চিকিৎসা সেবা এখন পর্যন্ত আসেনি। জনপ্রতিনিধি যারা এসেছে তারা রাজনৈতিক একটি উদ্দেশ্য হাসিলের জন্য শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে কিন্তু শুধুই সহযোগিতা করেছেন। এর বাহিরে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু খুব একটা সহযোগিতা করা হয়নি, যার ফলে এই যে যারা মানুষ রয়েছেন এখানকার, তারা বড় আক্ষেপ করে এই বিষয়গুলি আমাদেরকে বলছেন। অন্যদিকে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক মাটির ঘর ভেঙে চলে গেছে এই বন্যায় এবং অসংখ্য মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। তবে তাদেরকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই সকল এলাকা জলমগ্ন সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য। সব মিলিয়ে যদি আসলে সাতকানিয়া এবং বাঁশখালীর কথা বলি, সেখানকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, তবে দুর্গত এলাকার পানিগুলি কমতে আরও 10 থেকে 15 দিন লাগবে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। জনপ্রতিনিধিরা বলছেন যে এই দুর্গত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব তাদেরকে ত্রাণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।